আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। প্রিয় দর্শক শ্রোতা, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় জুমার খুতবা দেওয়ার হুকুম কি? বর্তমানে সমাজে মাতৃভাষায় জুমার খুতবা দেওয়ার বিষয়টি মহামারীর রূপ ধারণ করেছে। অনেক স্থানেই, অনেক জায়গাতেই, অনেক মসজিদেই বর্তমানে মাতৃভাষায় খুতবা দেওয়া হয়। অর্থাৎ যে দেশে যেই ভাষা প্রচলিত ওই ভাষায় খুতবা দেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন মসজিদে বাংলা ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো, কোন ভাষায় খুতবা দিতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবীদের আমল এবং তাবেঈদের আমল, সবার আমল দ্বারা উম্মাহর সর্বসম্মতিক্রম মতের মাধ্যমে কথা প্রমাণিত, জুমার খুতবা আরবি ভাষাতেই দিতে হবে এবং এটি সুন্নত। এর ব্যতিক্রম করা সরাসরি বেদাত এবং মাকরুহে তাহরিমি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকটি দলিল আপনাদের সামনে পেশ করব এবং আমাদের বিপরীত লামাযহাবী ভাইয়েরা যেই দলিল পেশ করে থাকেন, যেই লজিক পেশ করে থাকেন, এর জবাব আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করব। প্রথম বিষয় হচ্ছে কোরআনে কারীমের সূরা জুমআ এর 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনরা, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে দেখুন জিক্রুল্লাহ, আল্লাহ তাআলা এই জিক্রুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। এই শব্দের কি অর্থ? আপনি পৃথিবীর বিখ্যাত যত মুফাসসিরিনে কেরাম আছে, ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ, এরপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম জারুল্লাহ জামখশরী রহমতুল্লাহ, তফসিরে তাবারির মুসান্নিফ লেখক ইমাম তাবারি রহিমাহুল্লাহ, সবার তফসির খুলে দেখতে পারেন, সবাই এখানে জিক্রুল্লাহ দ্বারা খুতবা উদ্দেশ্য নিয়েছেন। আমি বিশেষত এখানে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির যে তফসিরে কাবির, এই তফসিরে কাবিরের 9 নম্বর খণ্ড থেকে 30 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃত করছি। সেখানে তিনি সূরা জুমআ এর 9 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আয-যিকরু হুয়াল খুতবা ইনদাল আকসার মিন আহলি তাফসির। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে জিক্রুল্লাহ দ্বারা খুতবা উদ্দেশ্য। অতএব যেহেতু খুতবা এটা জিকির, যেহেতু আরবি ভাষা ছাড়া তথা যেই ভাষায় জিকির নাজিল হয়েছে, রসুল করেছেন, আল্লাহ করতে বলেছেন, এই ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় জিকির করা জায়েজ নাই। অতএব খুতবাও আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া অনিবার্য কারণেই জায়েজ হওয়ার কথা নয়। 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 929 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 850 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 351 নম্বর হাদিস, একই মফহুমের হাদিস। সেখানে উল্লেখ আছে, ইদা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালাইকা আলা বাবিল মসজিদ ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, যে যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা জুমার মসজিদের গেটের সামনে দাঁড়ান। এরপরে তারা প্রথমে যারা প্রবেশ করে তাদের সবার আগে যারা প্রবেশ করেন তাদের নাম লিখে, তারপরে দ্বিতীয় সিরিয়ালে যারা প্রবেশ করে তাদের নাম লিখে। ফামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইহুদি বাদানা সুম্মা কাল্লাযী ইহুদি বাকরা সুম্মা কাল্লাযী ইহুদি কাবশান সুম্মা দাজাদাতান সুম্মা বাইদাতান। প্রথমে যে প্রবেশ করে তার উটের সওয়াব, এরপরে যারা প্রবেশ করে গাভীর সওয়াব, তৃতীয় দফায় যারা প্রবেশ করে তাদেরকে বকরি বা খাসির সওয়াব, এরপরে মুরগি, তারপরে আপনার ডিমের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এরপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম বের হয়, ইয়াস্তামিউনা যিকরা, যখন ইমাম বের হয়ে খুতবা দেয় তখন ফেরেশতারা জিকির শুনতে শুরু করেন। এই জিকিরের অর্থ কি? জিকিরের অর্থ হচ্ছে খুতবা, কারণ ইমাম তখন বের হয়ে খুতবা দেয়। অতএব জিকির যেহেতু অন্য ভাষায় জায়েজ নাই, খুতবাও অন্য ভাষায় তথা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জায়েজ হওয়ার কথা নয়। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়া ফতোয়ায়ে মাহমুদিয়াতে উল্লেখ আছে, জাওয়াহিরুল ফিকের মধ্যে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে লা শাক্কা আন্নাল খুতবাতা বিগাইরিল লুগাতিল আরাবিয়্যা খিলাফুস সুন্নাতিল মুতাওয়ারিসা মিনান নবী ওয়াস সাহাবা ফায়াকুনু মাকরুহান তাহরিমান। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খুতবা একমাত্র আরবি ভাষাতেই হতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা হওয়া এটা সুন্নতে মুতাওয়ারিসা এর পরিপন্থী এবং মাকরুহে তাহরিমি। এবার আসুন, আমাদের লামাযহাবী ভাইয়েরা যে দলিল পেশ করে থাকেন, একটা সারা জীবন আমরা শুনেছি আহলে হাদিসরা হাদিসের আলোকে তারা প্রমাণ পেশ করেন, কিন্তু এখানে কোনো হাদিসের এভিডেন্স তারা না পেয়ে সরাসরি তারা আশ্রয় নিয়েছে লজিক তথা যুক্তির। মানুষকে তারা এটা বোঝাতে সক্ষম হয় এইভাবে যে, দেখুন, আপনি বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা বুঝেন, বাংলা জানেন, আপনার সামনে আরবিতে খুতবা দিলে কী লাভ? অতএব আপনার সামনে যদি বাংলা ভাষায় খুতবা দেয় আপনি বুঝবেন, এটা সহজ হবে। এইভাবে তারা জনগণকে বিভ্রান্ত করে থাকে। মূলত এর জবাবে আমরা বলবো যে খুতবা, এটা যে
খুতবার অর্থ যে বক্তৃতা, আর বক্তৃতা যে মানুষের বুঝতে হয়, এই কথাটাই ভুল। মূলত খুতবা অর্থ হচ্ছে জিকির, আর জিকির সেভাবেই করতে হয় যেভাবে রসুল করতে বলেছেন বা নিজে করেছেন। দ্বিতীয় বিষয় হলো, যদি এই যুক্তির কথাই বলি যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবিতে খুতবা দিলে কিছুই বুঝবো না, তাহলে এর পাল্টা জবাবে আমরা বলবো যে তাহলে তো নামাজ এটা আমরা আরবিতে পড়ে থাকি, নামাজ আরবিতে পড়ার দরুন মানুষ বুঝে না যে আসলে কি করতেছি। 2 নম্বর, আমরা আজান এগুলো আরবিতে দিয়ে থাকি, যেগুলো মানুষ আজানের মর্ম, আজানের অর্থ বুঝে না। একামত আমরা আরবিতে দিয়ে থাকি। বিশেষত কোরআনে কারিম, এই 30 পারা কোরআন আমরা আরবিতেই পড়ে থাকি। আপনি কি বলবেন যে মানুষ কোরআন আরবিতে পড়লে বুঝে না, তাহলে বাংলা ভাষাভাষী মানুষ আরবিতে কোরআন পড়লে কী লাভ? তাহলে কি এবার বিধান জারি করবেন যে মানুষ বাংলা কোরআন পড়া শুরু করে দেখ আরবি কোরআন বাদ দিয়ে? অবশ্যই কথা আপনারা বলবেন না। অতএব জনগণকে বিভ্রান্ত না করে সঠিক মাসআলায় আসুন, সঠিক বুঝুন এবং অধ্যয়ন করে বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে জীবনকে পরিচালিত করুন। অতএব আমাদের সমাজে যে সমস্ত স্থানে এখনই মাতৃভাষায় খুতবা দেওয়ার প্রবণতা এবং প্রচলন শুরু হয়েছে, তাদেরকে সতর্ক হওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।